বিদায় বেলাটা সত্যি অনেক কষ্টের, তাই না? অনেক সুন্দর কাটিয়েছিলাম এই কয়েকটা দিন। বলতে গেলে এটা ছিল আরও অনেক আগের ভিডিও, পুজোর আগের ভিডিও, কিন্তু তিন মাস হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, মাঝখানে অনেক দিন থেকে কিন্তু আমি ভিডিও দিচ্ছি না। এমনিতে সবাই আমাকে কমেন্ট বা ইনবক্স করছো যে আমি কেমন আছি, সুস্থ আছি কি না। সুস্থ তো আছি, প্লাস একটু বাসা থেকে বেরোলে না ভিডিও করা হয় ঠিকই, এডিটিং করা বা ভয়েস দেওয়াটা একটু টাফ হয়ে পড়ে, দেওয়া হয়নি গো। যাই হোক, আজকে অনেক দিন পর ভয়েসটাও দিচ্ছি, কেমন জানি লাগছে, কয়েকদিন দেইনি তো। এর মধ্যে আজকে ওই যে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, চলে যাব অন্নপ্রাশনের পর ভিডিওটা, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক দিন 20-25 দিন হয়ে গেছে আমি ভিডিও দেই না। তার মধ্যে আবারও আসছি আর কি, ওই ডাক্তারের ব্যাপারেই। এমনিতে ভিসা টিসা পাচ্ছিলাম না, অনেক দিন পরে আসছিলাম। যাই হোক, তার মধ্যে সকাল সকাল উঠে আগে রান্নাটা করে নিচ্ছি, যেহেতু চলে যাব সেজন্য উঠে সকাল সকাল রান্না করে নিচ্ছি। ননদও কিন্তু সাথে করছে, আর মাকে দেখাচ্ছিলাম ঠিক আছে কিনা, নামিয়ে নিব কিনা। দেখা যায় মিলেমিশে সবাই করছি। আর বাচ্চা যাদের ঘরে আছে তারা তো জানোই কতটা ট্রাফ বাচ্চাদের নিয়ে। সত্যি আমার ননদ একদম শেষ হয়ে গেল। বাবা এদিকে চলে আসছে থালাবাটি ধুতে, আমি পরে মানা করলাম। থালাবাটি ধোয়ার রান্নার কিন্তু লুক আছে, যেহেতু আমরা আছি সেজন্য রান্নাটা করতে দিচ্ছি না আর কি এখন। তার মধ্যে ওই সোনা বাবাটা আবার স্কুলে যাবে, আমার ননদ জামাই আসছে, ননদ রেডি করে স্কুলে পাঠাবে আর কি। তার মধ্যে আমরাও কিন্তু রেডি হয়ে গিয়েছি, রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নেল পালিশ দিয়েছিলাম, রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই, আমার ননদ খুব কাঁদছিল। অবশ্য অনেক দিন হয়ে গেছে ভিডিওটা, প্রায় 3 মাস বললাম না। তারপর ভিডিওটা দিতে গিয়ে একটু গলাটা বার হয়ে যাচ্ছে। বিদায় বেলাটা সত্যি খুবই কষ্ট হয়, সেটা যে কোনো জায়গায় থাকো, একটা মায়া বসে যায় না, যেতে তো হবেই। যাই হোক, এর মধ্যে বিশেষ করে বাচ্চাদের জন্য এখন আরও বেশি খারাপ লাগে, খুব মিস করি ওদেরকে। ওরা অনেকটাই ভালোবাসে আমাকে। মাও কিন্তু ওই দিকটায় কাঁদছে, আমার ননদ। আর আজকে ক্যামেরাটা ধরেছিল আমার ননদের জামাই, কিন্তু তোমাদের দাদাভাই আমার শ্বশুরমশাই ছিল উপরেই, নামেনি এখনও, নামবে আর কি, নামছে। আর পুচকাটার জন্য আমার বেশি মায়া লাগছে এবার, সারাক্ষণ সাথে সাথে ছিল না। আর অন্নপ্রাশনে কিন্তু অনেক আনন্দ করেছিলাম। তোমাদের দাদাভাই আবার বাই টাটা দিচ্ছে। যাই হোক, যেতে তো হবেই। আর যেখানেই থাকি না কেন, নিজের বাড়িতে কিন্তু সবচেয়ে একটা শান্তি কাজ করে। কোথাও গেলে হয়তো 15-20 দিন এইভাবে অবশ্য থাকা হয় না। আমার বিয়ের পর প্রথম বাবার বাড়িতে ছিলাম, এখন ওইটা থাকা হয় না। নিজের সংসার ফেলেও থাকতে ইচ্ছে করে না। এখন তো দেখা যায় একটু ডাক্তারের ইয়েতেই থাকা হয়েছিল, আবার আসা হবে। তার মধ্যে কিন্তু আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর তোমাদের দাদাভাইয়ের বের হলেই কিন্তু খিদে হয়, বাসা থেকে খেয়ে আসেনি, রুটি খেয়েছিল একটা, তার মধ্যে একটা নিয়েছিল পনিরের, মানে পনিরের কি জানি রোল বা স্যান্ডউইচ জাতীয় আর কি। একটুও ভালো লাগেনি আমার কাছে। আর প্রথমবার এত একটা দামি কফি খেয়েছি, জানো তো, 380 টাকা না কত টাকা করে কফিটা খেয়েছি, তাও নিজেদের ঘুটে নিতে হয়েছিল। এইরকম কফি আমার নিজের পকেট থেকে কেটে বা আমি কখনোই খাবো না। তোমাদের দাদাভাই ছিল বলে কিনেছে আর কি, আমি তো কখনোই খাবো না এত দামি কফি, একদম খেতেও ভালো লাগেনি কেন জানি আমার, জানি না। যাই হোক, তার মধ্যে ফাইনালি আমরা প্লেনে উঠেও পড়েছি, প্লেনেই আসা যাওয়া হচ্ছে। আর নর্মাল তো ট্রেন বাস হয়তো যেতে পারে না। যাই হোক, আজকের ভিউটা এত ভালো লাগছিল আমার কাছে। যাই হোক, নিজের দেশে চলে আসছি, এখানেই শান্তি মনে হয়। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গো। অনেক দিন পর বয়সটা দিয়েছি, কেমন জানি লাগছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু।